আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে 19শে মার্চ 2021 41তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 41তম বিসিএসের গণিত অংশে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি যে প্রশ্নটি যেভাবে লিখেছি হয়তো আপনার প্রশ্ন ওইভাবে ছিল না, অথবা যারা দেখছেন তারা সেই সেটে হয়তো অন্যভাবে দেখেছেন। সুতরাং এই অঙ্কগুলো এলোমেলোভাবে হয়তোবা সেটে রয়েছে, সুতরাং আপনারা দেখে সেখান থেকে মিলিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এই প্রশ্নটি লিখেছি যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান 40 ডিগ্রি, কোণ বি সমান 80 ডিগ্রি। তাহলে কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ সি ডি এ সমান কত? তাহলে একটি ত্রিভুজ রয়েছে, এটা মনে করি এটা একটা ত্রিভুজ এ বি সি। তাহলে এখানে বলা হচ্ছে যে এ হচ্ছে 40 ডিগ্রি, তারপরে বি হচ্ছে 80 ডিগ্রি, বি হচ্ছে 80 ডিগ্রি। তারপরে কোণ সি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এখান থেকে এই সি, এটা হলো কোণ সি, একে সমদ্বিখণ্ডক করেছে ডি বিন্দু, এ বিতে বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ সি ডি এ সমান কত? তার মানে সি ডি এ, অর্থাৎ এই কোণটুকু বুঝিয়েছে, এই কোণটুকু। তাহলে এখানে কিন্তু এটা 40 ডিগ্রি। তাহলে কোণ সিটা বের করে নেই আমরা। তাহলে আমরা জানি যে যে কোনো ত্রিভুজ যে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি আর 80 ডিগ্রি হলো 120 ডিগ্রি। তার মানে এই পুরোটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে এই যে এই অর্ধেকটুকু এটা হচ্ছে 40 আর 80 হচ্ছে কত? 120, এটা হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, 30 ডিগ্রি। তাহলে 40 আর 30 70। তাহলে এখানে একটা ত্রিভুজ হয়েছে কিন্তু এ ডি সি, এটা একটা ত্রিভুজ হয়েছে। তাহলে এটা 40 ডিগ্রি আর এটা সি ছিল 60, 60 এর অর্ধেক 30। তাহলে 40 আর 30 কত? 70। 70 এখানে 110 দিলে হবে 180 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজের এডিসি ত্রিভুজের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা হবে 110। তাহলে পরের প্রশ্ন, 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে 1 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে? তাহলে 5 জন পুরুষ থেকে নিব হচ্ছে, তাহলে এটা জানেন সমাবেশের অঙ্ক, এটা ইন্টারমিডিয়েট প্রথম পার্টে রয়েছে। তাহলে 1 জন পুরুষ, তারপরে হচ্ছে 4 জন মহিলা থেকে নেওয়া হবে 2 জন মহিলা। তাহলে এদের মধ্যে একটা দল গঠন করা হবে। তাহলে এটা দল গঠন করলে 5C1 আসে 5, আর 8C2 আসে হচ্ছে, আপনারা জানেন এটা ক্যালকুলেশন করে বের করা যাবে। এটা আসবে হচ্ছে তাহলে 4 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, গুণন 4 থেকে 2 গেলে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে হচ্ছে 4 3 2 1, নিচে হচ্ছে 2 2। তাহলে 2 আর 2 কাটা, 2 দিয়ে এটাকে কাটলে হলো 2, 3 দুগুণে 6, 6 আর 5 গুণ করলে হবে কত? এটা থেকে আসলো 6, এটা হলো 5, 5 6 30, অর্থাৎ 30। এবার পরের অঙ্কে চলে যাব আমরা। 5 পাওয়ার এক্স প্লাস 8 পাওয়ার 8 ইন্টু 5x, 5 পাওয়ার এক্স প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স সমান 1 হলে এক্সের মান কত? তাহলে দেখুন এখানে কিন্তু 5 পাওয়ার এক্স, এটা 5 পাওয়ার এক্স, এটা 5 পাওয়ার এক্স। তাহলে আমরা কিন্তু এগুলো সবগুলো যোগ করতে পারি। এখানে আছে 16টা 5 পাওয়ার এক্স, এখানে 8টা, এখানে আছে একটা, তাহলে হবে 25টা। 25টা হচ্ছে 5 পাওয়ার এক্স, এটা সমান আমরা কত পেলাম? 1। তাহলে এটা সমান আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, 5 পাওয়ার এক্স সমান 25। 25 গিয়ে ওই পাশে ভাগ হবে, অর্থাৎ 1/25। তাহলে 25কে কিন্তু 5 দিয়ে স্কোয়ার লেখা যায়, যেহেতু নিচের সংখ্যা, সুতরাং উপরে মাইনাস দিয়ে 2 দেওয়া যায়, স্কোয়ার দেওয়া যায় মাইনাস দিয়ে। তাহলে 5 পাওয়ার এক্স এইবার হচ্ছে 5 পাওয়ার -2, সুতরাং আমরা এক্স সমান লিখতে পারি -2, যেহেতু এটা 5, এটাও 5, তাহলে এটা হচ্ছে 2। পরের অঙ্কে চলে যাই আমরা। এখানে বলা হচ্ছে যে এদের মধ্যে বড় কোনটি, অর্থাৎ এই ভগ্নাংশগুলো যে দেওয়া আছে এদের মধ্যে বড় কোনটি? তাহলে এটার পদ্ধতি রয়েছে যে লব দিয়ে বিপরীত ভগ্নাংশের হর গুণ করে দুইটি ভগ্নাংশের মধ্যে সর্বপ্রথম আমরা তুলনা করব। তাহলে 5 আর 13 গুণ করলে কত হবে? 65। তাহলে 12 আর 6 গুণ করলে হবে 6 12 72, অর্থাৎ এটা 65, এটা 72, তার মানে এটা বড়। তাহলে এই দুটার মধ্যে হচ্ছে এটা বড়। এবার আমরা এই দুটো তুলনা করব। 8 11 88 আর 3 24 হচ্ছে 72, 72 আর 88, তাহলে এটা বড়। তার মানে কি এই দুটার মধ্যে এটা বড় আর এই দুটার মধ্যে হচ্ছে এটা বড়। এবার আমরা এই দুটার মধ্যে তুলনা করব। তাহলে 6 আর 24 গুণ করলে কত হবে? 4 6 24, 4 হাতে থাকে
2 6 দুগুণে 12 12 দিয়ে 14 144। এবার আমরা এটা গুণ করব। 13 একে 13 3 হাতে থাকে 1 13 একে 13 আর একে 14 143 144 143। তাহলে এটা বড়, সুতরাং 6/13 হচ্ছে বড়। এই দুইটার মধ্যে এটা বড় হয়ে গেল। তাহলে সবচেয়ে বড় মানে সবগুলোর সাথে তুলনা করা হলো, তাহলে এখন এটা বড়। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। সেখানে দেওয়া আছে a + b = 7, ab = 12 হলে 1/² + 1/b² সমান কত? তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে যেটা দেওয়া আছে 1/a² 1/b², এটা আমরা ভগ্নাংশ করে যোগ বিয়োগ করে দিলে ভগ্নাংশ এটা লসাগু হবে a² b²। তাহলে উপরে ক্যালকুলেশন করে আসবে এরকম। আপনারা হয়তো ভগ্নাংশের যোগ বিয়োগ পারেন, তাহলে বের করে নেবেন। তাহলে a² + b², তাহলে a² + b² সমান লেখা যায় a + b² - 2ab। আর নিচে ab দিয়ে তার উপর স্কোয়ার দেওয়া যায়। তাহলে a + b এর মান কত? 7, 7 এর উপর স্কোয়ার, তাহলে কত হবে? 49। আর এই পাশে হচ্ছে 2, ab এর মান কত? ab এর মান হচ্ছে 12, 12 আর 2 গুণ করলে 24, তাহলে 24। নিচে হলো ab, ab এর মান কত? 12, 12 কে স্কোয়ার করা হলে কত হবে? 144। তাহলে 49 থেকে 24 গেলে 25, 25/144। আমরা চলে যাব পরের অঙ্কে। বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র রয়েছে PC সমান, এটা হলো চক্রবৃদ্ধি মূলধন P of 1 + r⁴n। তাহলে P সমান এখানে কত? 800। তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে আর কত? এখানে 10%, তাহলে 10% হলো আর মানে মুনাফার হার। 10% মানে 10কে 100 দ্বারা ভাগ, তাহলে 0 0 কাটা, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হলো 10। আর হচ্ছে 2 বছর, তাহলে n এর জায়গায় হবে 2 বছর। এবার আমরা হিসাব বের করে নেব। তাহলে ভিতরে লসাগু করলে হবে কত? 11/10। তাহলে এখানে আছে 800, তাহলে উপরে হবে 11/10, যেহেতু স্কোয়ার আছে তাহলে 11/10কে 2 বার লেখা যাবে। তাহলে এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, তাহলে 8 11 88, 88 আর 11 গুণ করলে হবে 8 8 একে 8 8 একে 8 8 একে 8 8 একে 8, তাহলে 8 8 8 16 6 হাতে থাকে 1 9, 968 টাকা, 968 টাকা। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে? তাহলে কমে গেছে কত? 10% কমে গেছে, অর্থাৎ 100 টাকায় 10 টাকা কমে গেছে। তাহলে এখন বর্তমান যেটা খরচ সেটা হচ্ছে 90 টাকা। 90 টাকা, তাহলে 100 করতে হলে আরও কত বেশি করতে হবে? 90 টাকায় খরচ আরও বেশি করতে হবে 10 টাকা, কারণ পূর্বে ছিল 100 টাকা, এখন 90 টাকা হয়ে গেছে, তাহলে 90 টাকায় বাড়াতে হবে, আরও 10 টাকা বাড়াতে হবে। তাহলে বলছে যে শতকরা কত বাড়ালে, তাহলে আমরা দেখি শতকরায় কত, তাহলে 1 টাকায় বাড়াতে হবে, তাহলে 1 গিয়ে ভাগ হবে, এবং 100 টাকায় মানে শতকরা বাড়াতে হবে, তাহলে এটা উপরে গিয়ে গুণ হবে, তাহলে 0 0 কাটা, তাহলে 100কে 9 দ্বারা ভাগ করলে হবে 11 সমস্ত 1/9। এবার 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বৃত্তস্থ এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে আর, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এর মধ্যে একটা কি অ্যাড করতে হবে? সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের বাহু বের করতে পারলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে বাহু হচ্ছে এই যে বৃত্তের যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আর সমান a/√3। তাহলে এখানে ব্যাসার্ধ কত আছে? 6, তাহলে a সমান হবে 6√3। সুতরাং আমরা ক্ষেত্রফল বের করব হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3a²/4। তাহলে √3 4, তাহলে এর মান কত? 6√3, যদি স্কোয়ার আছে তাহলে 6কে স্কোয়ার করলে হবে কত? 36, আর √3কে স্কোয়ার করলে রুট কাটা যাবে, শুধু 3 থাকবে, তাহলে 4 আর 9 36, 3 আর 9 গুণ করলে 27, 27√3, তাহলে 27√3। প্রশ্ন, 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের বুঝতে হবে যে 1 থেকে 440-এর মধ্যে কয়টি বর্গ সংখ্যা রয়েছে সেটাকে জানতে হবে।
তাহলে কয়টি বর্গ সংখ্যা রয়েছে আমরা একটু বের করবো। তাহলে 20 দিয়ে যদি দিই তাহলে 20 আর 20 গুণ করলে কত হবে 400। তাহলে 400 থেকে আমরা 21 দিব, 21 গুণ করলে হবে 1 1 1 2 1 2, 1 ঘর কাটি 2 1 2, 2 2 গুণে 4, তাহলে 1 4 4 অর্থাৎ 441। তাহলে 441 কিন্তু বেশি হয়ে যায়, অর্থাৎ বর্গ সংখ্যা রয়েছে 20টি। তাহলে উপরে হবে অনুকূল ফলাফল, নিচে হবে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত 440। তাহলে আমরা একটু কাটাকাটি করি, 2 দ্বারা কাটলে কত হবে 22। তাহলে 1/22 হবে উত্তর ফলাফল। এবার আমরা চলে আসলাম পরের অঙ্কে। এটা হচ্ছে একটি ধারা, এটা অসীম ধারা 0.12 প্লাস 0.0012 যোগ 0.000012। এই ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত? তাহলে অসীম পদে একটি সূত্র রয়েছে a/1 - r। এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত আছে 0.12, তারপরে হচ্ছে 1, এটা যেহেতু বাংলায় লিখেছে তাহলে বাংলায় 1 লিখব, তাহলে মাইনাস আর, আর হচ্ছে সাধারণ অনুপাত, তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তাহলে এটা হলো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব, তাহলে এটা দশমিক উঠে দিব, এখানে যদি ভাগ দেই ভাগফল হবে কত 0.01। তাহলে আমরা 0.01 এটা দিয়ে দিলাম, এখানে আর এর মান বসিয়ে নিলাম, এবার বিয়োগ করব, উপরে হচ্ছে 0.12, নিচে হচ্ছে এটা বিয়োগ করলে হবে 0.99, অর্থাৎ যদি উভয় পাশ থেকে আমরা দশমিক উঠে দিই তাহলে উপরে হবে 12, নিচে হবে 99, 12/99। এবার এখান থেকে কাটাকাটি করা যাবে, 3 দিয়ে 3 4 12, 3 33 99, তার মানে 4/33। পরের অঙ্কে চলে যাই, √8 -√8 গুণন √-2। তাহলে জটিল সংখ্যা এখানে যেহেতু রুটের মধ্যে মাইনাস আছে, আর -1 সমান হচ্ছে i², জটিল সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে মাইনাসের জায়গায় আমরা i বসিয়ে দেব, তার মানে এটা হবে 8 আর হচ্ছে i গুণন 2i। তাহলে আমরা কি করলাম, i², এটা i² হবে, ভিতরে হবে i², ভিতরে হবে i², কারণ i² সমান হচ্ছে -1। তাহলে আমরা এখানে যদি স্কোয়ার আর এটা কেটে যায় তাহলে এখানে হবে i, আর 8কে রুট করলে হবে 2√2, তারপরেরটা হচ্ছে i বাইরে চলে আসলো স্কোয়ার রুট কাটা গিয়ে, আর এখানে থাকলো √2। তাহলে এখানে i গুণ করলে হবে i², 2 এখানে নাই 2, আর √2 গুণ করলে হবে 2, তার মানে i², 2 দিয়ে গুণ করলে 4, আর i² সমান হচ্ছে -1, তাহলে এটা সমান লেখা যাবে -4। পরের প্রশ্ন হচ্ছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে একটু চিন্তা করে উত্তর বের করতে হবে, অঙ্ক করতে গেলে বেশি সময় লাগবে। তাহলে এখানে কৌশল করে ক্ষেত্রফলটা প্রথমে আমরা 100 বানিয়ে নেব। তাহলে মনে করি দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 10, তাহলে 10 আর 10 গুণ করলে ক্ষেত্রফল হচ্ছে 100। এখন আবার যদি দৈর্ঘ্যটা এবার 5% বৃদ্ধি করে দেই, তাহলে দৈর্ঘ্য 5% বৃদ্ধি, অর্থাৎ 100তে বাড়বে 5, তাহলে 10-এ বাড়বে হচ্ছে 0.5, অর্থাৎ দৈর্ঘ্য হবে 10.5, আর প্রস্থ তো আগেটাই থাকবে, তাহলে গুণ করলে হবে কত 105। তাহলে আগে ক্ষেত্রফল 100, তাহলে এখন হলো 105, তাহলে 100 থেকে বেড়ে বৃদ্ধি পেয়ে হয়েছে 5, অর্থাৎ বৃদ্ধি পেয়ে 5%। পরের প্রশ্ন, লগ নিয়ে একটি অঙ্ক ছিল, লগের আসলে অনলাইন থেকে যে প্রশ্নটি পেয়েছিলাম সেখানে লগের অঙ্কটি ভালো করে বোঝা যায়নি, যার কারণে সমাধান দিতে পারছি না। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? তাহলে এর আগে এরকম একটি প্রশ্ন ছিল, সেখানে ছিল বলা হচ্ছিল যে কোনটি সবচেয়ে বড় সংখ্যা, অর্থাৎ কোনটি সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে আগের মতো আমরা বের করে নিই যে দুটির মধ্যে ছোট কোনটা, এবার ওই একই পদ্ধতি ব্যবহার করব। তাহলে 18 আর 3 গুণ করলে কত হবে, 3 18 হয় 54, 36, 5 আর 36 গুণ করলে 5 6 30, 0 হাতে থাকে 3, 3 5 15 আর 3
18 180। তাহলে এই দুটার মধ্যে কিন্তু এটা বড়, তার মানে কি এটা ছোট। তাহলে এই দুটার মধ্যে এটা হচ্ছে ছোট। এবার আমরা দেখব এই দুটার মধ্যে। তাহলে এই এই দুটা গুণ করলে কত হবে? 6 12 72 2 হাতে থাকে, 6 12 72 2 হাতে থাকে, 7 12 কে 12 আর 7 19। এটা হচ্ছে 4 1 কে 4 3 4 12 124। তাহলে এই দুটার মধ্যে কিন্তু এটা ছোট। তাহলে এই দুটার মধ্যে হচ্ছে এইটা ছোট আর এই দুটার মধ্যে হচ্ছে এটা ছোট। আমরা এবার এই লাস্ট এবং ফার্স্ট এই দুটার মধ্যে তুলনা করে দেখব যে কোনটি বড়। তবে এটাকে কিন্তু 18/36, এটাকে চাইলে আপনি আরও ছোট করে নিয়েও আরও হিসাবে সুবিধা হবে। উপরে 18 নিচে 36, এটাকে লেখা যায় 1/2। তাহলে এটা কিন্তু করেও এটার এটা একই জিনিস, এটার সাথে আবার হিসাব করে নিতে পারেন। তাহলে এটা বড় অঙ্ক না করে এটাকে আপনি কাটাকাটি করে নিতে পারেন যে 1 কত 4 দিয়ে যায় 3 4 12, তাহলে 1/3। তাহলে হাফ এবং 1/3 এর মধ্যে কোনটি ছোট এমনি বোঝা যাচ্ছে, অবশ্যই এটি হচ্ছে ছোট। তার মানে এই শেষেরটি হবে ছোট। এখানে অপশন দিতে ভুলে গেছি, অর্থাৎ 4/12 হচ্ছে সবচেয়ে ছোট। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। এখানে দেওয়া আছে 0.1 3.33 7.1। তাহলে এটা সমান কত? তাহলে এটা 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে। তাহলে আমরা এটি গুণ করে নেই। তাহলে 3 3 3 একে গুণ করবো 7 1 দিয়ে। তাহলে 3 1 কে 3 3 1 কে 3 3 1 কে 3, এক ঘর কাটলাম। 3 7 21 1 হাতে থাকে 2, 3 7 21 আর 2 23, 3 হাতে থাকে 2, 3 7 21 আর 2 23। তাহলে 3 4 6 3 2, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই। এবার আমরা হিসাব করে দেখব যে দশমিকের পরে কয় ঘর আছে। এখানে একটি 2 3, এখানে আছে একটি 4টি। তাহলে 1 2 3 4, 4 ঘর পরে হবে দশমিক, অর্থাৎ 2.36। তাহলে 2.36 সব থেকে 2 ঘর করে আছে, তাহলে 2.36 এটি হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের অঙ্কে। এই প্রশ্নে আরও একটি প্রশ্ন ছিল এই ধরনের যে x প্লাস 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার 2/3 সমান 0 হলে x³ প্লাস 6 সমান কত? তাহলে এই দেওয়া আছে, এখান থেকে অঙ্কটা বের করতে হবে। তাহলে x সমান ওই পাশে ডান পাশে কিন্তু 0 রয়েছে, তাহলে এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস 2 পাওয়ার 1/3 2 পাওয়ার 2/3। তাহলে এটা যদি আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে মাইনাস সামনে দিয়ে দেই তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে উভয় পাশে আমরা একটু কিউব করে নেই। তাহলে এই পাশে x³ বানিয়ে নেই। তাহলে ডান পাশেও কিউব দিতে হবে, কিউব দিলে a³ প্লাস b³ একটা সূত্র পড়ে যাবে। তাহলে কিউবের উপরে মাইনাসের উপরে কিউব করলে কিন্তু মাইনাসই থাকে। তাহলে এটাকে যদি a মনে করি তাহলে a³ প্লাস b³ a³ প্লাস b³ মাইনাস 3ab b বলতে 2/3 ইন্টু a প্লাস b 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার 2/3। সূত্র প্রয়োগ করলে এটি হবে a প্লাস b হোল কিউবের সূত্র। a³ প্লাস b³ এটা হবে প্লাস সূত্র a³ প্লাস a প্লাস b হোল কিউবের সূত্র a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে সামনে রয়েছে মাইনাস মাইনাস। তাহলে এটাকে আমরা যদি হিসেব করি তাহলে এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা পাওয়ারে গুণ হয়। তাহলে 1/3 আর 3 গুণ করলে হবে 1 হবে, অর্থাৎ এখানে হবে প্রথমটা হবে 2। একইভাবে এটাও হবে 3 3 কাটা যাবে, তাহলে 2 এর এখানে 2 এর উপর পাওয়ার হবে 2, অর্থাৎ স্কোয়ার হবে, তার মানে এটা হবে 4। পরেরটা 3 ইন্টু 2 এটাও পাওয়ার আছে এটাও পাওয়ার আছে, এটাও 2, যেহেতু ব্যাস একই তাহলে যোগ হবে। তাহলে 1/3 আর 2/3 এটা যোগ করলে হবে 3/3, তার মানে পাওয়ার 1 হবে। আর এটার সমান আমরা লিখতে পারি, দেখুন এই যে এইটুকু সমান লিখতে পারি আমরা
এখান থেকে লিখতে পারি যে এটা যেহেতু এখানে দেওয়া আছে তাহলে মাইনাস টু দিয়ে এই পাশে নিয়ে যাই, তাহলে এটু সমান লিখতে পারি মাইনাস এক্স। তাহলে সামনে আছে মাইনাস, 2 আর 4 6, তাহলে 3 আর 2 গুণ করলে এটাও হবে 6, এটা আছে মাইনাস এক্স, তাহলে এক্স কিউব সমান মাইনাস দিয়ে যদি এটা গুণ করে দিই মাইনাস 6, আর এটা মাইনাস যেহেতু আছে এটা সামনে প্লাস মাইনাসে মাইনাস, এখানে আরও একটি মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা এই লাইন 3 দুগুণে 6, এখানে মাইনাস 6, এখানে কিন্তু আমরা মাইনাস 6 লিখে দিতে পারতাম। এটা 6x আর সামনে হবে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা হিসাব করে নিতে পারেন, বীজগণিত হিসাব যারা জানেন এটা করতে পারবেন। তাহলে এক্স কিউব মাইনাস 6 যদি বাম পাশে চলে আসে প্লাস 6 হয়ে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 6x, উত্তর হবে 6x। আমরা আরও একটি প্রশ্ন পেয়েছিলাম যেখানে ছিল যে মডুলাস এক্স মাইনাস 2 ইজ লেস দেন 3 হলে এম ও এন এর কোন মানের জন্য এম ইজ লেস দেন 3x প্লাস 5 ইজ লেস দেন এন হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। তাহলে এটা হলো মডুলাস। আপনারা মডুলাস শব্দটা হচ্ছে যে মডুলাস দ্বারা বোঝায় এটা মাইনাস, ঋণাত্মক এবং ধনাত্মক উভয়ই বোঝায়। তাহলে এখান থেকে দেওয়া আছে যে এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক, তাহলে মাইনাস 3 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট, বা তাহলে আমরা মাঝখানে কি নিয়ে আসবো 3x প্লাস 5 নিয়ে আসবো। তাহলে আমরা 2 উভয় পাশে যোগ করে দিই, তাহলে মাঝখানে যাতে x হয়, তাহলে মাইনাস 3 মাঝখানে 2 যোগ, সবগুলোতে 2 যোগ করে দিলাম, তাহলে 2 ভিতরে যোগ করার কারণে শুধু x হলো, মাইনাস 2 প্লাস 2 কাটা যাবে, আর এখানে 2 যোগ করার কারণে হলো 5, তাহলে এখানে হবে মাইনাস 1x 5। তাহলে আমাদের কি আনতে হবে 3x, তার মানে 3 দ্বারা গুণ করে নেই, তাহলে এই পাশে 3 দ্বারা গুণ করলে হবে 3, মাঝখানে হবে 3x, এখানে হবে 15। তারপরে কি আনতে হবে প্লাস 5, 3x এর সাথে আনতে হবে প্লাস 5, তাহলে উভয় পাশে আমরা 5 যোগ করে দিই, তাহলে এই পাশে 5 যোগ করলে হবে 2, 3x প্লাস 5 যোগ করে দিলাম, এখানে 5 যোগ করলে হবে 20। অর্থাৎ তাহলে প্রথমটা হলো এম এর মান আসবে 2 আর এন এর মান হচ্ছে 20। আশা করি বুঝতে পেরেছেন।